বিরতির পর স্বাগত। যোগেন্দ্রনগর বনকুমারী বাজারে দুঃসাহসিক চুরি। জানা গেছে বাজারের দুটি দোকানে এই চুরির কাণ্ড ঘটেছে। চোরের দল রাতের আধারে দুটি দোকানে হানা দিয়ে প্রায় 4 লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। চশমার দোকান এবং টাইলসের দোকানে চুরি হয়েছে বলে খবর। কলেজ টিলা ফাঁড়ি থেকে পুলিশ এসে ঘটনার তদন্ত করে একটি মামলা হাতে নেয়। রাতের আধারে বাজারে পাহারাদারের খামখেয়ালিপনা নিয়েও অভিযোগ করছে দোকানের মালিকরা। কি বলছেন তারা শোনাবো। কি হয়েছিল দাদা ঘটনাটা? ঘটনা কালকে রাত্রে একটা মনে হয় গভীর রাতে একটা চুরির ঘটনা হয়েছে। এটা আমার বনকুমারী টাইলসের দোকান, ইন্ডিয়ান টাইলস। দোকানের মধ্যে আমার ল্যাপটপ ছিল, তারপরে প্রিন্টার মেশিন ছিল, আমার ক্যামেরার সেট আপ নিয়ে গেছে, বড় এলসিডি টিভি ছিল, ঠিক আছে। মোটামুটি ক্যাশে 4-4.5 লাখ টাকা ছিল, এগুলিও না সব ক্যাশ ভেঙে নিয়েছে। ওই পিছিয়ে টিন কেটে আরও ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু পুরো বিষয়টা কোনো দেখা হয়নি। কত টাকা চুরি হয়েছে? মোটামুটি 4,40,50,000 টাকা হয়েছে। আচ্ছা, আগে কখনো এই জায়গাতে চুরি না, হয়েছে? আমার দোকানে এই ফার্স্ট হয়েছে। এর আগে আমার দোকানে কোনো সময় হয়নি। পুলিশকে ইনফর্ম করা হয়েছিল? পুলিশকে ইনকাম করা হয়েছে, কিন্তু পুলিশ আসতে অনেক দেরি হয়েছে। পুলিশ ঠিক সময় মতো আসা হয়নি। কি বলবেন, এখানে তো পাহারাদার থাকে প্রত্যেক? পাহারাদার বাজারে থাকে, পাহারাদার প্রত্যেক মাসে আমরা টাকাও নেয়, কিন্তু পাহারাদার কি ভূমিকা করছে সেটা আমি বলতে পারছি না। পাহারাদারের ভূমিকা কি এটা আমি বলতে পারছি না। আপনাদের বাজার কমিটিকে জানানো হয়েছে? বাজার কমিটিকে জানানো হয়েছে, তারাও সবাই এসেছে, জিনিসটা দেখেছে বিষয়টা। বাকি আগে কি হয়েছে আমি বলতে পারছি না। কলেজ টিলা থানা লাগোয়া এই জায়গাতে বারবার চুরি হচ্ছে, নিরাপত্তা নিয়ে কি বলবেন? আমাদের এই বনকুমারী বাজারে প্রায় কিছুদিন পর পর চুরি হচ্ছে। এই সপ্তাহে 3বার? মোটামুটি এই সপ্তাহের মধ্যে আরো 3টা দোকানে চুরি হয়েছে। পাশের দোকানে চুরি, আর আমার দোকানে ফার্স্ট হয়েছে। আপনার নাম? আমার নাম অর্জুন মোদক। দোকান মালিকের বক্তব্য আপনারা শুনলেন। তিনি বলছেন যে প্রতিনিয়তই এই বাজারে চুরির ঘটনা ঘটছে। গতকাল রাতেও চোরের দল হানা দেয় দুটি দোকানে এবং সেখানেই টাকা পয়সা সহ জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। কিন্তু নিশ্চুপ পুলিশ পুলিশ সেই চোরের টিকির টাকাল পর্যন্ত পাচ্ছে না। অন্যদিকে পাহারাদার রাখা হয়েছে বাজারে, যাকে প্রত্যেক মাসে মাইনেও দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে সেও তার ভূমিকা পালন করছে না, যার ফলে চোরের দল একেবারে পুলিশ এবং পাহারাদারকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে প্রতিনিয়ত এই ধরনের চুরি কাণ্ড সংগঠিত করছে। এখন দেখার বিষয় যে পুলিশি তদন্তে চোরকে পাকড়াও করতে এবার সক্ষম হয় কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।